আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি খাদেম চাইলেন। তিনি তাকে বললেন, তুমি বলো, হে আল্লাহ, সাত আকাশের প্রতিপালক এবং মহান আরশের প্রভু, আমাদের প্রতিপালক এবং প্রতিটি বস্তুর পালনকর্তা, তাওরাত, ইনজিল ও কোরআন অবতীর্ণকারী, শস্য বীজ থেকে অঙ্কুরিত ও ঊর্ধ্বগমনকারী, আমি এমন একটি জিনিসের অনিষ্ট হইতে তোমার নিকটে আশ্রয় চাই, যা মস্তিষ্কের অগ্রভাগের চুলগুলো তুমি ও ধরে রেখেছ, অর্থাৎ তোমার নিয়ন্ত্রণাধীন। তুমি শুরু, তুমি আগে, তুমি ছাড়া কিছুই নেই, তুমি শেষ, তোমার পরেও কিছু নেই, তুমি প্রবল ও বিজয়ী, তোমার উপর কিছু নেই, তুমি লুকানো, তুমি ছাড়া আরও কিছু নেই। অতএব আমার ও ঋণ তুমি মিটিয়ে দাও এবং দারিদ্রতা হইতে আমাকে স্বাবলম্বী করে দাও। হাদিসটি তিরমিজিতে ৩৬৮১ নম্বর রয়েছে, সহিহ মুসলিম ৮ম খণ্ডে ৭৯ নম্বরে রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি এমন হইতে যা ও তোমার ভয়ে ভীত হয় না, এমন দোয়া হইতে যা ও শোনা হয় না, প্রত্যাখ্যান করা হয়, এমন আত্মা হইতে যা ও পরিতৃপ্ত হয় না, এবং এমন জ্ঞান হইতে যা ও কাজে আসে না, এবং তোমার নিকট আমি এই ও সাইড জিনিস হইতে আশ্রয় প্রার্থনা চাই। হাদিসটি তিরমিজিতে ৩৬৮২ নম্বর রয়েছে, তারিকুল রাগিব কিতাবে ৭৫ এবং ৭৬ রয়েছে, সহিহ আবু দাউদে ১৩৮৪ এবং ১৩৮৫-তে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা নিশ্চয়ই অমনোযোগী এবং আষাঢ় মনের দোয়া কবুল করেন না। হাদিসটি ৩৬৭৯ নম্বরে তিরমিজিতে রয়েছে। আসমা বিনতু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মহান নাম ইসমে আজম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, এই দুই ও আয়াতের মাঝে নিহিত আছে অনুবাদ, আর ও তোমাদের মাহবুদ একমাত্র আল্লাহ তাআলা, তিনি ছাড়া অন্য কোনো মাহবুদ নেই, তিনি দয়াময়, অতি দয়ালু। সূরা আল বাকারার ১৬৩ নম্বর আয়াতের মধ্যে রয়েছে সূরা আল ইমরানের প্রান্তিক আয়াতের অনুবাদ, আলিফ লাম মিম, তিনি আল্লাহ তাআলা, তিনি ছাড়া অন্য কোনো মাহবুদ বা ইলাহ নেই, তিনি চিরঞ্জীবী এবং চিরস্থায়ী। সূরা আল ইমরানের ১ থেকে ২ নম্বর আয়াত। হাদিসটি তিরমিজিতে ৩৬৭৮ ও ইবনে মাজাতে ৩৮৫৫ নম্বর রয়েছে। ফাজালা ইবনে ওবায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোককে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামাজে দোয়া ও করতে শুনলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দুরূদ পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি তাড়াহুড়া করেছে। তারপর তাকে ডাকে বললেন এবং তারকে বা ও অপর কাউকে বললেন, তোমাদের কেউ নামাজ আদায় করলে সে যেন আল্লাহ তাআলার প্রশংসা করে, তার গুণগান করে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও পাঠ করে, তার মনের ও কামনা অনুযায়ী সে দোয়া করে। হাদিসটি তিরমিজিতে ৩৭৭৭ নম্বর রয়েছে।